আমরা জানি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল শিখণ্ডীকে। আর শিখণ্ডীকে দেখে ভীষ্ম সঙ্গে সঙ্গে অস্ত্র সংবরণ করেন। আর ঠিক সেই সুযোগে অর্জুন শিখণ্ডীর পিছনে দাঁড়িয়ে তীর মারতে মারতে ভীষ্মকে ধরাশায়ী করেন। এই ঘটনা আমরা জানি, কিন্তু কে এই শিখণ্ডী, আর কেনই বা ভীষ্ম শিখণ্ডীকে দেখে অস্ত্র সংবরণ করলেন? শিখণ্ডীর আসল নাম হচ্ছে অম্বা। প্রথম জীবনে উনি ছিলেন একজন নারী এবং পরবর্তীকালে উনি পুরুষে রূপান্তরিত হন। ভীষ্ম এই ব্যাপারটা জানতেন, আর যেহেতু ভীষ্মের একটা ভীষণ প্রতিজ্ঞা ছিল যে তিনি কখনো কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, তাই যুদ্ধক্ষেত্রে সামনে শিখণ্ডী এসে পড়াতে তিনি অস্ত্র সংযত করলেন এবং পরাস্ত হলেন। এই যে নারী থেকে পুরুষ বা পুরুষ থেকে নারীতে রূপান্তর, এরকম অনেক উদাহরণ কিন্তু মহাভারতে রয়েছে। যেমন অর্জুন নিজে অজ্ঞাতবাসের সময় 1 বছর পুরুষত্ব ত্যাগ করে নারীর রূপ ধারণ করেন এবং বৃহন্নলা নাম নিয়ে বিরাট রাজার কাছে আশ্রয় নেন। তিনি বিরাট রাজার কন্যা মানে রাজকন্যাকে নৃত্য শিক্ষায় শিক্ষিত করে তোলেন। যদিও আমাদের মহাকাব্যে ট্রান্সজেন্ডারদের একটা স্বাভাবিক স্বীকৃতি ছিল, ভারতীয় সমাজে কিন্তু এই ট্রান্সজেন্ডাররা সবসময় অবহেলিত এবং উপেক্ষিত। এদেরকে বলা হয় হিজড়া। 2011 সালের আদমশুমারিতে দেখা যায় ভারতবর্ষে এই হিজড়ার সংখ্যা প্রায় 5 লক্ষ এবং এরা শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, সমাজের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে তা থেকে বঞ্চিত। 2014 সালে সুপ্রিম কোর্ট এই হিজড়াদের থার্ড জেন্ডার বলে একটা স্বীকৃতি দেয় এবং একটা আইনও নিয়ে আসা হয়, ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019, এবং এই আইনে হিজড়াদের একটা সামাজিক সুরক্ষার রূপরেখা তৈরি করা হয়। কিন্তু এসব সত্ত্বেও আপনি দেখবেন আজও ট্রেনে, বাসে কিংবা ট্রাফিক সিগন্যালে এই হিজড়েরা দলবদ্ধ হয়ে ভিক্ষে করে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। থাইল্যান্ডের পাটায়াতে একটা ব্যতিক্রম দেখলাম। ওখানে এদেরকে বলা হয় ট্রান্স ওমেন বা লেডি বয়। এরা কিন্তু রাস্তায় ভিক্ষে করে না। এরা পাটায়া শহরের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। 2টি শো এদের দ্বারা পরিচালিত হয়, অ্যালকাজার শো আর টিফানিস শো। এই শোগুলিতে লেডি বয় আর্টিস্টরা তাদের অসামান্য প্রতিভার পরিচয় রেখেছে। প্রায় 40 বছর ধরে এই শোগুলি চলছে। সারা পৃথিবীর লোক আসে এখানে শো দেখতে। এদের সঙ্গীত, নৃত্য, অভিনয়, কস্টিউম, আলোকসজ্জা, কোরিওগ্রাফি সমস্ত অতি উচ্চ মানের এবং বহু পুরস্কার প্রাপ্ত। চলুন আজ দেখি অ্যালকাজার শো। হলের ভেতরে লাইভ ভিডিও করা বারণ, তবে অনুষ্ঠানের শেষে হলের বাইরে আপনি শিল্পীদের সঙ্গে আলাপ করতে পারবেন। চলুন।